আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা ঘর ঝাড়ু দিয়ে শুরু করলাম। ঘরে প্রচুর মাকড়সা হয়েছিল, সেইগুলি আজকে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের ভাইয়া অফিসে চলে যাওয়ার পর ভাবলাম আজকে ঘরের সব ঘরগুলি পরিষ্কার করি। বাসায় যখন আছি তাহলে এগুলি একটু পরিষ্কার করি। মোটামুটি বেশ ভালোই দেখলাম, মানে কোনায় কোনায় একটু মাকড়সার হয়েছে, এগুলি পরিষ্কার করে নিচ্ছি। ঘরের সব কাজ কমপ্লিট করে ঘরের পরিষ্কার করে রান্নায় চলে আসছি। এই তো রান্না করছি, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। রান্নাটা বসিয়েও দিয়েছি। আর পাশের চুলায় মূলা ভাজি করছি। শীতের দিনে মূলা ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে, মন্দ লাগে না, ভালোই লাগে। শীতের সবজিটা শীতের দিনেই ভালো লাগে, তাই না? আমাদের পাশের বাসায় বিয়ে হচ্ছে, তারা পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর কালকে রাত থেকে তো গান বাজছে ওখানে, মানে আমরা রাত্রে ঘুমাতে পারিনি। তবে আজকে হচ্ছে বিয়ে। দেখেন, এই যে এনারা বউ আনতে যাবে ঘোড়ার গাড়ি দিয়ে। ঘোড়ার গাড়িটা দুটা ঘোড়ার গাড়ি আসছে, গাড়িও আসছে, যে মাইক্রো আসছে, প্রাইভেট কার আসছে। হয়তো অন্য অতিথিরা যাবেন, রাত্রিও আছে, তারা যাবেন। কিন্তু বর যাবে বিয়ে করতে ঘোড়ার গাড়ি দিয়ে। একদম পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী বিয়ে ঠিক ওইভাবে করছে। আমার মনে হয় ওনারা এখন পুরান ঢাকারই লোক, নাকি আমি যতটুকু জানি বাড়িওয়ালা হচ্ছে কুমিল্লার। মনে হয় বাড়িয়ালি, মানে ওই বাসার যে মানে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার বউ মনে হয় পুরান ঢাকার। একদম বিয়েটা পুরো পুরান ঢাকার স্টাইলেই করছে। মানে পুরান ঢাকা তো এগুলি ঘোড়ার গাড়ি নিয়ে যায়, পালকি নিয়ে যায়, এরকম ঐতিহ্য বহন করে। আর সকাল থেকে ব্যান্ড পার্টিও বাজছে, হয়তো আপনারা ভিডিওতে হালকা হালকা আওয়াজ পাচ্ছেন। জানালার পাশে বসে এই বিয়ের ইগুলি দেখছিলাম, আর ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিই। আমরা তো দাওয়াত পাইনি, আমরা তো ওনাদের আত্মীয়ও না, কিংবা ওনার বাসার ভাড়াইটিয়াও না, আমরা হচ্ছে অন্য বাসার ভাড়াইটিয়া। তাই ভাবলাম জানালা দিয়ে দেখুন আমি দেখছি, আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিই, আপনারাও দেখেন আমার সাথে বিয়েটা। আমার খুব আনন্দ লাগছে যে ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে যাবে। টেলিভিশনে দেখেছি, নাটকে, সিনেমায় দেখেছি, আজকে আমি বাস্তবে দেখলাম বর যাবে বিয়ে করতে ঘোড়ার গাড়ি দিয়ে। কারণ নাটকে সচরাচর পুরান ঢাকার বিয়েগুলিতে এরকম নাটক দেখতে পাওয়া যায়, সেটা বাস্তবে আজকে দেখছি, ভীষণ ভালো লাগছে। আর আমার মেয়ে আর আমি প্রচণ্ড হাসছি যে ঘোড়ার গাড়ি করে বর যাবে বউ আনতে। ভারী মজার, তাই না? বাই দ্য ওয়ে, আপু এন্ড ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, দেখতে দেখতে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। প্রচন্ড শীত পড়েছে, আমি এমনি শীত সহ্য করতে পারি, নিয়ে হাসছি। শীতের কাপড় গাইস জানেন, আম্মু যদি এখন কান টুপি মাথা টুপি পরে আম্মুকে ঠিক কেমন দেখা যাবে, তাই আমি চিন্তা করি। আমার তো প্রচণ্ড শীত লাগে, আর আমার মেয়ের তো কোনো শীত নেই। আমি মাথায় ওড়না পেঁচিয়েছি বলে আমার মেয়ে প্রচণ্ড হাসছে, আবার এর ভিতর কম্বল বের করেছি। আমার মেয়ের মোটা একটা কাঁথা হইলেই হয়ে যায়, কারণ ঘরের ভিতর কিন্তু ওইভাবে শীত নেই, শীতটা হচ্ছে বাইরে। কিন্তু আমার তো কম্বল লাগবে, আমার তো প্রচণ্ড শীত, এর জন্য কম্বল বের করেছি। মেয়ে তো হাসতে হাসতে অস্থির হয়ে যাচ্ছে, সেটা ভিডিওতেই দেখতে পেলেন যে মেয়ে কী পরিমাণ হাসছে, যে শীত, তারপরেও তার শীত লাগে না। একটা সোয়েটার পরে না, জোর করে বাধ্য করে পরালেও একটু পরে তার গরম লাগে, ঘেমে যায়, তাকে খুলে ফেলতে হয়। তার কি আর করার। এখন আমার তো শীত লাগছে, আমার তো বের করতে হবে। এখন যে 3টা কম্বল বের করলাম, 3 জনের জন্য 3টা কম্বল বের করে নিলাম। আমার আজকে কম্বল ছাড়া আমি আজকে রাত্রে ঘুমাতে পারবো না। কম্বল বের করা নিয়ে মেয়ে আর আমি হাসতে হাসতে এর ভিতরে দেখি আবার ব্যান্ড পার্টি বেজে উঠেছে। তখন বুঝতে পারলাম যে পাশের বাসার বাড়িওয়ালাদের মনে হয় ছেলের বউ চলে আসছে। এই তো যে দেখেন, এখানে কিছু বাচ্চারা মনে হয় আগুন তাপাচ্ছে, আগুন জ্বালিয়ে মনে হয় যে গরম নিচ্ছে শীতের জন্য। আর ওই যে ঘোড়া গাড়ি করে বউ নিয়ে আসছে, এই ঘোড়া গাড়ি কি ওই ভিতর পর্যন্ত যাবে, না এখান থেকেই বউ নামিয়ে নিয়ে যাবে, সেটাই ভাবছিলাম আমি আর আমার মেয়ে। আর এই বিয়েটা দেখছিলাম। তাহলে আজকের মতো এই ঘোড়ার গাড়ির বউ আনা দেখতে দেখতে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।